প্রেসিডেন্ট গৌতম বণিক মহাশয়কে সালাম জানিয়ে এখন আমাদের কার্যসূচি হচ্ছে একটু লেট করেই করলাম। আমাদের এখন ফ্ল্যাগ হোস্টিং এখানে হবে, ফ্ল্যাগ হোস্টিংয়ের পর আমরা দুর্গাবাড়ি চলে যাব। এখন ফ্ল্যাগ হোস্টিং পীযূষ পরিমল সরকার মহাশয়কে অনুরোধ জানাচ্ছি উনি যেন পতাকা উত্তোলন। আমরা সঙ্গেই আছি, আমরা সঙ্গেই আছি। स्वर्णशिल्पी एक हो, स्वर्णशिल्पी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, स्वर्णशिल्पी ঐক্য जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। কিছু বক্তব্য রাখার জন্য এই আজকের যে পতাকা উত্তোলন এবং আজকের আমাদের সমিতির এই বিষয় নিয়ে আজকে বলার জন্য নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতির সভাপতি শ্রীযুক্ত পরিমল সরকার মহাশয় এবং এখানে উপস্থিত রাজ্যিক কমিটির সহসভাপতি শ্রীযুক্ত গৌতম বণিক মহাশয়, তার সঙ্গে এখানে উপস্থিত তিনসুকিয়া জেলা কমিটির সভাপতি শ্রীযুক্ত শঙ্কর চৌধুরী মহাশয় এবং এখানে উপস্থিত শ্রীযুক্ত সাধারণ সম্পাদক শ্রীযুক্ত ফিরোজ খান এবং অন্যান্য সদস্যবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ। আজ আমাদের একটা নিয়ম আছে, আমরা প্রতি বছর 9 জানুয়ারি এবং 9 আগস্ট আমরা পতাকা উত্তোলন করে থাকি। তাদের উদ্দেশ্যে 1963 ইংরাজিতে যে গোল্ড কন্ট্রোল অ্যাক্ট হয়েছিল তার প্রতিবাদে আমরা প্রতি বছর 9 জানুয়ারি এবং 9 আগস্ট আমরা পতাকা উত্তোলন করে থাকি। তবে আজকে তিনসুকিয়ার জন্য একটি বিশেষ দিন, যেদিন আমরা নতুন কমিটি গঠন করি বা নতুন কোনো কার্যক্রম শুরু করি, সেই উদ্দেশ্যে আমরা প্রথমে পতাকা উত্তোলন করি। তারপর আমরা আমাদের যে শহীদ যারা আমাদের এই ব্যবসা করতে সুযোগ দিয়ে গেছেন তাদেরকে স্মরণ করে আমরা আমাদের কার্যক্রম আরম্ভ করি। সেই উদ্দেশ্যে আমি আশা করি নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত আমরা এই কার্যক্রমকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলব, এই আশা রেখেই আমার বক্তব্য। স্বর্ণশিল্পী সমিতি জিন্দাবাদ, স্বর্ণশিল্পী সমিতি জিন্দাবাদ, নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি জিন্দাবাদ। শহীদ তোমাকে আমরা ভুলিনি, ভুলিনি, শহীদ তোমাকে আমরা ভুলিনি, ভুলিনি, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, তোমাকে আমরা ভুলিনি, ভুলবো না, ভুলবো না। জয় জয়। নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি তিনসুকিয়া জেলার সদস্যগণ, উপস্থিত নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি তিনসুকিয়া আঞ্চলিকের সদস্যগণ, প্রথমে আমি নিখিল আসাম স্বর্ণশিল্পী তিনসুকিয়া জেলা সমিতির তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি।
আমাদের মাঝখানে উপস্থিত যারা বিশিষ্ট ব্যক্তিগণ আছে, যারা আমাদের থেকে বড় ব্যক্তি, তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি। নিখিল অসম স্বর্ণশিল্পী সমিতি তিনসুকিয়া জেলার তরফ থেকে সবার প্রথমে মঞ্চে বিশিষ্ট ব্যক্তির আসন গ্রহণ। এই মঞ্চে নিখিল অসম স্বর্ণশিল্পী সমিতির রাজ্যিক সভাপতি শ্রীযুক্ত পরিমল সরকার মহাশয়কে মঞ্চে এগিয়ে নিয়ে আসার জন্য শ্রীযুক্ত ফিরোজ খান মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। পরিমল সরকার মহাশয় প্রত্যেকেরই পরিচিত। শিলচরের নিবাসী অসম রাজ্যিক সমিতির সাংগঠনিক সভাপতি শ্রীযুক্ত জগবন্ধু পাল মহাশয়কে মঞ্চে এগিয়ে নিয়ে আসার জন্য শ্রীযুক্ত দুলাল দেব মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। উনি রাজ্যিক সমিতির, আবারও বলছি, সাংগঠনিক সভাপতি শ্রীযুক্ত জগবন্ধু পাল। সমিতি যোরহাটের নিবাসী অসম রাজ্যিক সমিতির সহসভাপতি শ্রীযুক্ত গৌতম বণিক মহাশয়কে মঞ্চে এগিয়ে নিয়ে আসার জন্য শ্রীযুক্ত আক্তার হোসেন মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। গৌতম বণিক মহাশয়, অনেক অনেক ধন্যবাদ। সমিতি গৌহাটি নিবাসী অসম রাজ্যিক সমিতির প্রচার সম্পাদক শ্রীযুক্ত নরেশ প্রসাদ মহাশয়কে মঞ্চে এগিয়ে নিয়ে আসার জন্য শ্রীযুক্ত নিতাই পাল মহাশয়কে অনুরোধ। শ্রীযুক্ত ফিরোজ খান মহাশয়কে মঞ্চে এগিয়ে নিয়ে আসার জন্য শ্রীযুক্ত পঙ্কজ জৈন মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। নিখিল অসম স্বর্ণশিল্পী সমিতি রাজ্যিক সহসভাপতি তিনসুকিয়া নিবাসী শ্রীযুক্ত একলাখ খান মহাশয়কে মঞ্চে এগিয়ে নিয়ে আসার জন্য শ্রীযুক্ত সুভাষ কর্মকারকে অনুরোধ করছি। তিনসুকিয়া জেলার তরফ থেকে মহাশয় ওয়াসিম খানকে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে এগিয়ে নিয়ে আসার জন্য শ্রীযুক্ত সুবীর রয়কে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে এগিয়ে নিয়ে আসার জন্য শ্রীযুক্ত আক্তার হোসেন মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। রতন পাল, উনি অনুপস্থিত। মঞ্চে আনার জন্য শ্রীযুক্ত সুভাষ কর্মকার মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। এখন আসন গ্রহণ হবে। আমাদের মাঝখানে যারা যারা উপস্থিত আছে, দিগ্বয় সমিতির সম্পাদক শ্রী কমল পাল মহাশয়কে মঞ্চে আনার জন্য আমি নিতাই পালকে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝখানে বিশিষ্ট ব্যক্তি শ্রীযুক্ত হাজি মেহমুদ খান মহাশয় উপস্থিত হয়েছেন। শ্রীযুক্ত হাজি মেহমুদ খান মহাশয়কে মঞ্চে এগিয়ে নিয়ে আসার জন্য শ্রীযুক্ত দুলাল দেব মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। বন্তি প্রজ্বলন করার জন্য নিখিল অসম স্বর্ণশিল্পী সমিতি অসম রাজ্যিক সমিতির সাংগঠনিক সভাপতি শ্রীযুক্ত জগবন্ধু পাল মহাশয়কে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সঙ্গে অসম রাজ্যিক সমিতির সহসভাপতি শ্রীযুক্ত গৌতম বণিক মহাশয়কে, নিখিল অসম স্বর্ণশিল্পী সমিতির রাজ্যিক সভাপতি শ্রীযুক্ত পরিমল সরকার মহাশয়কে বন্তি প্রজ্বলন করার জন্য অনুরোধ জানাচ্ছি। জিন্দাবাদ। নিখিল অসম স্বর্ণশিল্পী সমিতি জিন্দাবাদ। নিখিল অসম স্বর্ণশিল্পী সমিতি জিন্দাবাদ। নিখিল অসম স্বর্ণশিল্পী সমিতি জিন্দাবাদ।
স্বর্ণশিল্পী সমিতি ঐক্য জিন্দাবাদ, স্বর্ণশিল্পী সমিতি ঐক্য জিন্দাবাদ, স্বর্ণশিল্পী সমিতি ঐক্য জিন্দাবাদ। নিখিল অশোক স্বর্ণশিল্পী সমিতি তিনসুকিয়া আঞ্চলিকে সম্পাদক শ্রীযুক্ত পঙ্কজ দেব মহাশয়কে মঞ্চে এগিয়ে নিয়ে আসার জন্য আমি শ্রীযুক্ত লিটন রায়কে অনুরোধ জানাচ্ছি। সভাপতি শ্রীযুক্ত জগবন্ধু পাল মহাশয়কে একটি দুলন গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন শ্রীযুক্ত অসম রাজ্যিক সমিতির সহসভাপতি শ্রীযুক্ত গৌতম বড়ি মহাশয়কে একটি দুলন গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন শ্রীযুক্ত আক্তার হোসেন। শ্রীযুক্ত গৌতম বড়ি মহাশয় অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অসম রাজ্যিক সমিতির প্রচার সম্পাদক উনি অনুপস্থিত নরেশ প্রসাদ মহাশয়, ক্ষমা করবেন। নিখিল অশোক স্বর্ণশিল্পী সমিতি রাজ্যিক সহ সম্পাদক তথা তিনসুকিয়া জেলার সভাপতি শ্রীযুক্ত ফিরোজ খান মহাশয়কে একটি ফুলন গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন শ্রীযুক্ত পঙ্কজ জয়। ফিরোজ খান মহাশয় ধন্যবাদ। একলাখ খান মহাশয়, শ্রীযুক্ত গৌরীশঙ্কর চৌধুরী মহাশয়, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রীযুক্ত রতন পাল মহাশয়কে সম্বর্ধনা জানাবেন ওয়াসিম খান। শ্রী কমল পাল মহাশয়কে সম্বর্ধনা জানাবেন ওয়াসিম খান। রাজ্যিক সহসভাপতি শ্রীযুক্ত দুলাল কর্মকার মহাশয়কে সম্বর্ধনা জানাবেন শ্রীযুক্ত পঙ্কজ জয়। সভাপতি শ্রীযুক্ত হাজি মেহমুদ খান মহাশয়কে একটি ফুলন গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন শ্রীযুক্ত আক্তার হোসেন। লিডু আঞ্চলিকের সদস্য শ্রীযুক্ত পরিমল পাল মহাশয়কে সম্বর্ধনা জানাবেন ওয়াসিম খান। মহাশয়কে মঞ্চে এগিয়ে নিয়ে আসার জন্য আক্তার শ্রীযুক্ত নাসিম আনসারী মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। বিশিষ্ট ব্যক্তি শ্রীযুক্ত যোগীন্দ্র সিং মহাশয়কে মঞ্চে এগিয়ে নিয়ে আসার জন্য জানাচ্ছি। আমাদের মাঝখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তি দুলাল দেব মহাশয় প্রাক্তন মঞ্চে এগিয়ে নিয়ে আসার জন্য শ্রীযুক্ত ওয়াসিম খান মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। এরপর
নিখিল অসম স্বর্ণশিল্পী সমিতি তিনসুকিয়া জেলার তরফ থেকে শ্রীযুক্ত বাবুল চৌধুরী মহাশয়কে সম্বর্ধনা জানানোর জন্য শ্রীযুক্ত আক্তার হোসেন মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। এরপর নিখিল অসম স্বর্ণীয় শিল্পী সমিতি তিনসুকিয়ার আঞ্চলিকের নতুন সদস্য শ্রীযুক্ত সৌরভ জানা মহাশয়কে সম্বর্ধনা জানানোর জন্য শ্রীযুক্ত পঙ্কজ জৈন মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। এরপর আর কে কে আছে? আমাদের মাঝখানে একজন আরো শ্রীযুক্ত নসিম আনসারি মহাশয়কে মঞ্চে নিয়ে আসার জন্য আমাদের কালু ভাই ইকলাল খান মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। ওনাকে নিয়ে আসার জন্য ওয়াসিম ভাইকে অনুরোধ জানাচ্ছি। ইসরায়েল খান মহাশয়কে মঞ্চে নিয়ে আসার জন্য ওয়াসিম খান মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে ওয়াসিম খানকে ওখানে সম্বর্ধনা জানাই। সমিতি তিনসুকিয়া আঞ্চলিকের সভাপতি নিখিল অসম স্বর্ণশিল্পী সমিতি আমাদের নিখিল অসম স্বর্ণশিল্পীর সদস্য যারা যারা আছেন সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, সবাই যেন প্রেক্ষাগৃহের ভিতরে এসে আসন গ্রহণ, যারা যারা বাইরে দাঁড়িয়ে আছে সবাই যেন ভিতরে এসে নিজের নিজের আসন গ্রহণ করে। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই তিনসুকিয়া জেলা কমিটি গঠন করতে যাচ্ছি, পুনর্গঠন। তাই আমরা রাজ্যিক কমিটির পক্ষ থেকে তিনসুকিয়াবাসী স্বর্ণশিল্পী তথা তিনসুকিয়ার সহিত জড়িত আঞ্চলিক কমিটি দিগ্বয়, মার্গেরিটা, মাকু, সুতিয়া, দুমদুমা এবং তিনসুকিয়া আঞ্চলিক কমিটি এবং ডিস্ট্রিক্ট কমিটি আমাদের রাজ্যিক কমিটি থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। তৎসঙ্গে এখানে ওনারা বলেছেন যে কিছু প্রবলেম আলোচনা করা হবে, সেটা হচ্ছে গোল্ড রেট ফিক্স 1 নম্বর এজেন্ডায় আছে, 2 নম্বরে আছে মিনিমাম গোল্ড মেকিং চার্জ, 3 নম্বরে আছে কাটাই লস, পালিশ লস, গোল্ড মেকিং লস, শিলা লস এটসেট্রা, 4 নম্বরে আছে গোল্ড লঞ্চ, চুরি বাউটি, উইদাউট গোল্ড নো গিল্টি, 5 নম্বরে আছে ডাই কাটা লস পেড বাই মজুরি মানি অনলি, 6 নম্বরে আছে ডাই কাটা পিস ক্লিন পিস গিভ টু কারিগর, 7 নম্বরে আছে ডাই কাটার ম্যাক্সিমাম লস 100 পিস এগেইনস্ট 4 mg, 9 নম্বরে আছে ডিসকাশন ফর টন ডিপার্টমেন্ট লস অনলি 1 on 2 টন ডিসকাশন এন্ড 995 to 100% রিটার্ন, 10 নম্বরে আছে উইদাউট টন রিপোর্ট নো হলমার্কিং,
11 নম্বরে আছে কারিগর আইডেন্টি কার্ড ইস্যু। এইগুলি আমি মনে করি আজকের যে নতুন কমিটি হবে তাদেরকে নিয়ে আলোচনা করলে ভালো। তাই আমরা চাইতেছি যে এই আলোচনাগুলো নতুন কমিটি গঠন হওয়ার পর আলোচনা হোক, সেটা আমাদের মন্তব্য। অসুবিধা থাকে কি? আমি মনে করি 100% অসুবিধাই আছে। আপনারা এসে বলুন আপনাদের কি অসুবিধা আছে। তিনসুকিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে যত আঞ্চলিক কমিটি আছে তারা এবং তিনসুকিয়া এরিয়ার ভিতরে যে আঞ্চলিক কমিটি আছে কারিগরদের কি অসুবিধা আছে সেই অসুবিধাটার কথা এখানে একটু প্রকাশ করুন আপনারা। ধন্যবাদ। থাকে তোমাদের এখান থেকে একজন মঞ্চে বলতে পারো। নগর আমাদের যে সন্ন্যাশিল্পী নতুন নতুন মডেল বেরিয়েছে সেই সমস্ত আমাদের কালে ছিল না। আমাদের এই ব্যাপারে কমসে কম আমার কোনো আইডিয়া নেই। এখানে আমার ভাইয়েরা টাইসের কাম করে গোলমাল কি আইডিয়া আছে যার আছে তারা একজন এখানে আসো, তোমরা তোমাদের তরফের থেকে কি অবজেকশন আছে তোমরা এখানে বলো। ওনাকে একটা ফুলন গামছা দিয়ে সম্বর্ধনা জানানোর জন্য মিটিংয়ের সকল বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে নমস্কার করছি এবং আমাদের কারিগর সবাই ভাই বন্ধুকে নমস্কার করছি। দেখুন, আমি কোনো সময় মিটিংয়ে এখন স্পিচ দেইনি, তার জন্য যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন আপনারা। প্রথমে বলবো যে কারিগরদের লসের কথা। অনেক মালিকরা আছে যে দেখেন কোনো চেইন বানালে বলে যে 4 টনচে কাম করে দিতে, আবার চুর নেকলেস বানালে বলে যে 5 টনচে কাম করে দিতে। তাহলে আমরা যদি চুর আর নেকলেস বানায় পিসের লস দেওয়ার পর অনেক সময় হয় কি, অনেক সময় কি চুরের তো কোনো লস বাঁচেই না। তো মালিকরা যখন চেইনে আমাদেরকে লস কম বলে যে কম টনচে কাম করে দিতে, তখন তো চুরে যখন আমাদের লস বেশি হয় তখন ওদের দরকার যে বলার যে চুরে আমরা লস বেশি দিই, সেটা তো বলে না। কেন কি আমাদের চুর যখন চুর বা নেকলেস বানাই তো সেটাতে আমাদের পিসের লস দিতে হয়, চেনের লস দিতে হয় না বলে আমাদেরকে বলে যে চেনের মধ্যে কম টনচে কাম করে দিতে। তো আমরা করবোটা কি, যখন আমাদের চেনের মধ্যে লস কম হয় যার জন্য মালিকরা কম লসে কাম করে দিতে বলে, তো চুরে যখন লস বেশি হয় তো তখন তো বলে না যে আমরা 6 টন দিচ্ছি। তো একটা চুল বানাতে গেলে কমসে কম কমে 3-4 দিন সময় লাগে। তারপর ধরেন 10 গ্রামের কাম হলে সেটাতে আমরা যদি 400 মিলি 500 মিলি পাই, 2-250 মিলি আমাদের হাত লস, পিস কাটার লস সব নিয়ে চলে যায়। তা আমরা 4 দিনে 250 মিলিতে কী করে চলি? তারপরে আমাদের চুল একটা বানাতে গেলে লসেরও কথা আছে। তো সেটার বিষয়ে আমি কমিটিকে বলবো যে একটু ভেবে দেখুন। যেরকম বলেছে যে পিস লসের কথা, সেটা যদি ম্যানেজ করতে পারে তাহলে আমাদের সকলের জন্য ভালো হয়। আপনারা বলুন ভালো হয় কি না, শুধু আমি একলা বললে কিছু হবে না। কেন কি আমি জানি যে আমি একলা বললে কোনো কাজে হবে না, সবাই যখন বলবে তখন গিয়ে কাজটা হবে। তো আমাদের ভাই বন্ধুদের মধ্যে থেকে আরও কেউ যদি আছে এসে কথা বলো, কেন এখানে না বললে পরে হাল্লা চিল্লা করে লাভ নেই। তো এখনে যা বলার সবাই আছে, সবাই সামনে বল। তিনসুকিয়া आंचलिक के स्वर्ण शिल्पी श्री राजेश अग्रवाल को मंच पे आने के लिए फिरोजखान মহাশয় ওনাকে মঞ্চে নিয়ে আসছেন। উনি আমাদের সকলেরই পরিচিত তিনসুকিয়া শ্রীযুক্ত রতনলাল যে, ওনার জন্য একটা হাততালি হোক সবাই মিলে। একদিন এই স্টেজে আমরা সবাই একদিন যাব। শ্রীযুক্ত ফিরোজ খান মহাশয়। आइए, बहुत बहुत धन्यवाद।
একটা ছোট্ট অনুষ্ঠান उन्होंने तीन स्तंभ जिन्होंने हमारी समिति को बांध कर रखा और पूरे डिस्ट्रिक्ट में कोई भी गतिविधि होने में वो पीछे नहीं हटे और अपना पूरा सहयोग पूरी जिंदगी भर उन्होंने जब से ये समिति हुई है हमारे परिवहन सरकार लागू रतन लाल जी जैन जी हैं और हमारे महमूद खान साहब हैं। तो इन तीनों महाशय को मैं एक साथ मंच पे खड़ा होकर एक साइड आने के आमंत्रित करता हूँ और ये तीनों स्तंभ हमारे आज उनको हम थोड़ा सम्मानित करेंगे। तो आग्रह करता हूँ परिवहन सरकार जी, रतन लाल जी और महमूद खान साहब से कि आप लोग खड़े हो जाएं एक बार। परिवहन सरकार जिंदाबाद जिंदाबाद, परिवहन सरकार जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, सरकार जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, राजेश जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, महमूद खान साहब जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, महमूद खान साहब जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। फिरोज खान साहब दे रहे हैं श्री परिवहन सरकार जी को लाइफ सेविंग चित्रन अवार्ड, जिन्होंने हमारे पूर्ण शिल्पी समाज के लिए बहुत त्याग और बलिदान दिया है और आइंदा भी देते रहेंगे और सहयोग हमारे साथ रहेंगे। जब तक उनके साथ रहेंगे हम लोग उनका साथ रहेंगे। परिवहन सरकार जिंदाबाद, परिवहन सरकार जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, परिवहन सरकार जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, परिवहन शिल्पी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, शिल्पी जिंदाबाद 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 जिंदाबाद, रतनलाल जैन जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, रतनलाल जी जैन जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, स्वर्ण शिल्पी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, स्वर्ण शिल्पी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। प्रेसिडेंट है और हमारे वाइस प्रेसिडेंट है टुडे फॉर्मर प्रेसिडेंट महमूद खान साहब। महमूद खान जिंदाबाद जिंदाबाद, महमूद खान जिंदाबाद, स्वर्ण शिल्पी स्वर्ण शिल्पी जिंदाबाद, स्वर्ण शिल्पी जिंदाबाद, अनंतराम जी जिंदाबाद, अनंतराम जी जिंदाबाद, स्वर्ण शिल्पी बाबूजी जिंदाबाद, स्वर्ण शिल्पी जिंदाबाद, स्वर्ण शिल्पी जिंदाबाद। इन्होंने भी हमारे कारीगरों के लिए बहुत कुछ किया जो हमारी शांति के लिए। মণ্ডল আমার চেন ডাই বল কারিগর সমস্ত কমপ্লিট কাম কমপ্লিট দিয়ে তা আমি ডায়ের বিষয়ে কথা বলবো সমস্ত কারিগরকে আর কয়েকটা এখানে কলম আছে সেটা বলার চেষ্টা করব। প্রথমে আছে যে কাটাই লস, পালিশ লস, সব বোর্ড মেকিং এসব বিষয়ে বলবো। যে কাটাই লস এখানে লেখা আছে 40 মিলি। আমরা এই ডাইসেল লসের জন্য যত ডায়ালা আছে সদস্যের সাথে আমরা কথা বলবো আর ডায়াল লস যতটুকু পারি আমরা চেষ্টা করবো কম করতে। কিন্তু এটার মধ্যে মালিকদেরও কিছু চেষ্টা থাকতে হবে যে লোকাল কারিগরদের যেন কাজ দেওয়ার চেষ্টা করে। এখানে আজকে ডেটে তিনশিকা মার্কেটে কাজের অনেক অভাব, তিনশিকা মার্কেটে। তো এটা যেন মালিকদের জন্য অল্প চেষ্টা থাকে। তারপরে এখানে আছে কারিগর প্রবলেম ডিসকাশন। যেরকম এখানে দিয়ে আছে একটা কারিগর আইডেন্টি কার্ড ইস্যু করবে। কারিগর আইডেন্টি কার্ডটা কোথা থেকে ইস্যু হবে এটাও আমাদের জানতে হবে। আর আরেকটা প্রবলেম যেরকম 9 জানুয়ারি 9 আগস্ট যেটা বন্ধ হয়, এটা কারিগররা যারা বন্ধ করে বন্ধটা কিসের জন্য বন্ধ? এরকম হতো যে বন্ধটা যেটা কিছু কাজে লাগে। তারপরে যেরকম কারিগর যেটা কমিটি আছে, কারিগর সেক্রেটারি যেই হোক, এটা এরকম হতে হবে যেটা
সেক্রেটারি বা প্রেসিডেন্ট যেই আছে নিজেরা নিজেরা ডিসিশন নিলে হবে না, কারিগরকে সমস্ত কারিগরকে ডেকে সব কিছু ডিসিশন নিতে হবে। আর আরেকটা কথা, যেরকম বাইরের ব্যাপারীরা এসে সমস্ত কাজ নষ্ট করে দিয়েছে এখানে, এটা যখন মালিকদের উপর চিন্তা করা দরকার, এটাও মালিকদের চিন্তা করা দরকার যে বাইরের ব্যাপারীদের জন্য কাজ অল্প বন্ধ হয়, তাহলে লোকাল কারিগর বাঁচবে। বাইরের কাজ যদি ব্যাপারীরা যদি এই ব্যবসা বন্ধ না করে তো লোকাল কারিগর বেশি দিন বাঁচতে পারবে না। আর আমার ডাই চেন এসব খোলার ইন্টেনশন ছিল যে সমস্ত কারিগর লোকাল কারিগর জন্য কাজ কম লসে কাজ করে এখানেই বেঁচে থাকতে পারে। এখানে দিনে দিনে এরকম হচ্ছে বাইরের থেকে সমস্ত ব্যাপারী এসে লোকাল কারিগরের পেটে মারা হচ্ছে, আর কিছু না। তো সেটাই আপনাদের কাছে অনুরোধ, সমস্ত মালিকদের কাছে অনুরোধ যাতে লোকাল কারিগরদের কাজ দেওয়ার চেষ্টা করে। এরা আসছে এখানে কাজ দিয়ে চলে যাচ্ছে, ইভেন কি যত দোকানদাররা আছে বোম্বে কারিগরদের বোম্বে বা পার্টিশন আছে ওদেরকে অর্ডারের কাজ পর্যন্ত ওদেরকে ভয়েড করে দিচ্ছে যে আপনারা নিয়ে আসেন, পরে দিয়ে যান আমাদেরকে। তা আমাদের লোকাল কারিগর কী করবে এখানে বসে বসে বলেন? সব কিছু উপায় আপনাদের হাতে আছে, মালিকদের হাতে। মালিকরা যদি চেষ্টা করে তাহলে সব কিছু হবে, সব কিছু হয়। কারিগর ভাইয়ের সবাই একটা কথা বলছি, শিল্পী মানে কারিগর, শিল্পী ছাড়া কোনো সমিতি কোনো কিছু হয়নি। কারিগর যদি সব একসাথে থাকে তাহলে সব কিছু ঠিক হবে। সব কারিগর কাছে এটাই অনুরোধ, সব কারিগর যেন একসাথে থাকে, কিছু অসুবিধা হলে নিজেদের মধ্যে ডিসকাশন করে যেন। আজকে আমি যতটুকু পারি লস কমিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি গরিব কাজেও লস কমিয়ে দেবো, আরও লস কমবে, 300 কাজ থাকবে। আমরা চেষ্টা করবো যে দোকানদারের জন্য অল্প কম লসে জিনিস পায়, আমরা ওটা চেষ্টা করব। কিন্তু ওই যে মালিকদের ওটা চেষ্টা করতে হবে যে লোকাল কারিগরদের জন্য কাজ দেয়। বাইরে থেকে যেন বোম্বে পার্টি আসে, বাইরে থেকে যত থেকে কাজ সব মালিকরা এসে বড় বড় ব্যাপারীরা এসে 300-তে রেডিমেড মাল দিচ্ছে, তার সাথে অর্ডারের কাজ পর্যন্ত উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, ওরা অর্ডারের কাজ পর্যন্ত উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো এখানে কারিগররা কী করবে বলেন? তো কারিগরদের শুধু ওখানে বসে থাকলে, ঘরে বসে দোকানে বসে নিজেদের মধ্যে কালচার করলে হবে না, উঠে আসতে হবে, মালিকদেরকে বলতে হবে, তাহলে মালিকরা কিছু বুঝতে পারবে। মালিকরা কেন, আমিও যদি মালিক হতাম তো আমিও এটা চিন্তা করতাম, হ্যাঁ আমার তো ওখানে বেনিফিট হচ্ছে, আমিও যাব ওখানে। কিন্তু ওই বেনিফিটটা মালিকদেরকে আমাদেরও দিতে হবে, মালিকদেরও আমাদেরকে বেনিফিটটা দিতে হবে, সবার মিলে চিন্তা করতে হবে। ওই চিন্তাটা না করলে কোনো কারিগর আগামী দিনে কেউ বাঁচতে পারবে না। পালন করা হয় সমস্ত কারিগর সম্পর্কে বলছি। আর যেটা ধরেন আজকে যে বন্দর, যে একটা কারিগর মারা গেলে যেভাবে বন্ধটা হতো, ওই বন্ধটা হওয়ার পর বন্ধটা হলে কি হয়, আমরা এটাই যে আমরা কারিগর, আমরা তো হাতে কাজ করে খেতে হবে। তো একটা কারিগর মারা যাওয়ার পর এরকম হওয়া দরকার যে কারিগরের ঘরে গিয়ে কারিগরটা কীভাবে আছে, কারিগরের ফ্যামিলিটা কীভাবে আছে সেটা দেখার দরকার কাদের, মালিকদের, সমিতিদের। তো ওই জিনিসটা যেন ভালোভাবে অল্প দেখে সবে, সেটাই আমার উদ্দেশ্য বলে, বাঁচার কিছু না। এখানে উপস্থিত তিনসুকিয়া জেলা কমিটির সমস্ত আঞ্চলিক কমিটি সহ আমার স্বর্ণশিল্পী ভাইয়েরা, আজ কারিগর প্রবলেমের ব্যাপারে শ্রীযুক্ত বাবুল চৌধুরী মহাশয়, বিপ্লব ভৌমিক মহাশয় এবং অরুণ মণ্ডল মহাশয় তাদের বক্তব্য রেখেছেন। আমি মনে করি তা অতি সামান্য, কারণ নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি যখন ভারতবর্ষের মধ্যে গঠন হয়েছিল নওগাঁতে, সমস্ত স্বর্ণশিল্পী নিয়েই গঠন হয়েছিল এবং ভারত সরকারের একটা আইন ছিল গোল্ড কন্ট্রোল অ্যাক্ট 1963। সেই 1963 ইংরেজির যে গোল্ড কন্ট্রোল অ্যাক্ট করেছিল ভারত সরকার, তা প্রতিরোধ করার জন্য এই নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতির জন্মগ্রহণ করে এবং বিগত 63 বছর যাবৎ সরকারের যে নিয়ম থাকুক, সরকার যে আইন প্রবর্তন করে, তার স্বর্ণশিল্পীদের হিতে কাজ করে চলছে। তাই আমি মনে করি, কাইন্ডলি ভাই একটু চুপ করেন ভাই, সকলে ব্যবসায় উন্নত করেছেন, কিন্তু
তাদেরকে সমবেদনা জ্ঞাপন করা উচিত। আমি একজন নিজেও স্বর্ণশিল্পী, আমি হাতে কাজ করি, তাই আমি ভিতরের বেদনাটা বললাম আপনাদের। আপনারা চিন্তা করুন, আপনারা এখান থেকে কলকাতা যান, বোম্বে যান, মাল আনুন, আপডেট মালগুলো পাচ্ছেন, কিন্তু আপনারা যদি আপনার লোকাল এরিয়াতে ভালো কারিগর থাকে, তাদেরকে কাজ দিয়ে 2টা পয়সা আপনি বেশিই দিলেন, মনে করলেন যে আমার ভাই, আমার ফ্যামিলির লোক, সেই মতে আপনারা যদি একটু নির্ধারণ করুন যে আপনার দোকানে 20%, 10% কাজ দিয়ে তাদেরকে সাহায্য করবেন। এই জন্য আমি এটা আমার আবেদন মাত্র আপনাদের নিকট, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা চিন্তা করবেন। আর একটা অনুরোধ করছি, আমরা মিটিংয়ে বসে বহুতে আবেগে অনেক কিছু কথা বলি, কালকে যখন মিটিংটা শেষ হয়ে যাবে, আজকে শেষ হয়ে যাবে, কালকে ঘরে যাওয়ার পর আমরা সব ভুলে যাই। সেটা যাতে না হয়, সেটা করবেন না। আমি অনেক দূর থেকে আপনাদের এই সভায় নিমন্ত্রণ পেয়ে এসেছি, আমি কিছু প্রার্থনা করলাম আপনাদের নিকট, আমাদের গরিব ভাই কারিগররা যাতে এই সমাজের কাছে মাথা তুলে দাঁড়াতে পারে, তাদেরকে সাহায্য করুন। ব্যাপারটা এখানে শেষ করলাম। কারিগরের যে ডিসকাশন, আপনারা বসে আপনারা যদি মনে করেন একটা কারিগরকে খুব সুন্দরভাবে পরিচালনা করার আপনারা পারেন, সেটা আপনাদের মধ্যে রয়েছে, নিজের ভাই হিসাবে, নিজের বন্ধু হিসাবে ওনাকে এবং সমাজকে উন্নত করার লক্ষ্যে আপনারা একটু দয়া দক্ষিণা করুন। এই শোরুম মালিকগুলোর নিকট আমার বিনম্র অনুরোধ। এই বলে আমি কারিগরদের সুবিধাটা অসুবিধাটা নেক্সট যে কমিটি থাকবে তারা দেখে নেবে বলে আমি এখানে অনুরোধ জানাচ্ছি। জগবন্ধু পাল মহাশয়কে একটি সরাই উপহার দিয়ে সমিতির সাংগঠনিক সভাপতি শ্রীযুক্ত জগবন্ধু পাল মহাশয়কে একটি সরাই আর শল দিয়ে শ্রদ্ধা জানাবে আমাদের ইকলাল খান। বিশিষ্ট ব্যক্তি শ্রীযুক্ত অনন্তরাম সোনার মহাশয়কে সম্মান জানাবেন একটি সরাই দিয়ে শ্রীযুক্ত রবি কর্মকার মহাশয়কে মঞ্চে নিয়ে আসার জন্য ইকলাল খান মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। শ্রীযুক্ত দুলাল দেব মহাশয়, অনেক অনেক ধন্যবাদ। একটা সম্বর্ধনা রয়ে গেছে, এরপর নিখিল দুলাল দেব মহাশয়, মার্ঘেরিটা আঞ্চলিকে প্রভু মহাশয়কে দুলাল দেব মহাশয়, মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ওনাকে সম্বর্ধনা জানাবেন শ্রীযুক্ত দুলাল দেব মহাশয়। তিনসুকিয়া অঞ্চলকে আমাদের বিশিষ্ট ব্যক্তি শ্রীযুক্ত দীপেন পাল মহাশয়কে শ্রীযুক্ত দীপেন পাল মহাশয়কে সম্বর্ধনা জানাবেন শ্রীযুক্ত পঙ্কজ জৈন মহাশয়। ইকলাল খান, ধন্যবাদ।
কার্যসূচি যেটা আজকে সেটা আমরা আরম্ভ করব। তার আগে কিছু নিয়মকানুন আছে যে পুরানা কমিটি ভঙ্গ করে নূতন কমিটি গঠন করার যে প্রক্রিয়া, সেই বিষয়ে জগবন্ধু পালকে আমি বলছি জানাবার জন্য, ওনাকে অনুরোধ করছি। সংবিধান মতে বিগত বছরের কমিটি আয় এবং ব্যয়ের হিসাবটা দিয়ে থাকে। সেই মতে পূর্বতম কমিটির সাধারণ সম্পাদক শ্রীযুক্ত ফিরোজ খান মহাশয় আমাকে একটি শীট দিয়ে বলে যে ওনাদের নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি তিনসুকিয়া ডিস্ট্রিক্ট কমিটির ব্যালেন্স আপ টু ফেব্রুয়ারি 1, 2025 ক্যাশ এট ব্যাংক 1,75,000 টাকা ওনাদের ব্যাংকে আছে এবং আয় ব্যয়ের খরচও গত বছর অনেক গেছে, কিন্তু ক্যাশ ইন হ্যান্ড কোনো পয়সা নাই। ক্যাশ এট ব্যাংকে 1,75,000 টাকা ওনাদের অ্যাকাউন্টে আছে। তাহা যদি আপনারা অ্যাপ্রুভেল করেন, তারপরে আমরা নেক্সট কার্যক্রমে যাব। যদি আপনারা অনুমোদন করেন যে 1,75,000 টাকাই তাদের ব্যাংক অ্যাকাউন্টে আছে এবং এটা যা আছে তা সত্যি, এই ধরনের অ্যাপ্রুভেল দেওয়ার পর আমরা নেক্সট একটা স্টেপ নেব। আর যদি এই অনুমোদন না হয়, তাহলে পরের স্টেপে যেতে আমাদের অসুবিধা আছে। তার মানে এই আয় এবং ব্যয়ের হিসাবটা পাস করে দিলেন, এই তো? আমরা এখন নতুন কমিটি গঠন করব। এই নতুন কমিটি গঠন করার পূর্বে আমাদের সংবিধানের কিছু নিয়ম আছে। সেই সংবিধানের নিয়মগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। আজকে যে জেলা কমিটি গঠন হবে, সেই পদগুলি হচ্ছে একজন সভাপতি, একজন কার্যকরী সভাপতি, উপসভাপতি কমপক্ষে 2 জন, সাধারণ সম্পাদক 1 জন, সহ-সম্পাদক কমপক্ষে 2 জন, সাংগঠনিক সম্পাদক কমপক্ষে 2 জন, অফিস সম্পাদক কমপক্ষে 1 জন, কোষাধ্যক্ষ 1 জন, হিসাব পরীক্ষক 1 জন, প্রচার সচিব 1 জন। জেলা কমিটি এবং আঞ্চলিক কমিটি সদস্য সংখ্যার উপরে নির্ভর করবে। তাই আজকে যেহেতু ডিস্ট্রিক্ট কমিটিটা গঠন হচ্ছে, এই গঠন করার পূর্বে এবং পুরাতন কমিটি ভঙ্গ করার পূর্বে আমাদের কিছু নির্বাচনী সিস্টেম আছে। আমরা 3 জনের একটি সভাপতি মণ্ডলী গঠন করি। সেই সভাপতি মণ্ডলীর মধ্যে যারা নির্বাচন খেলবেন তারা আসতে পারবেন না। নির্বাচন প্রক্রিয়া সভাপতি মণ্ডলীর পক্ষ হইতে 3 জনকে একটি নির্বাচন কমিশন গঠন করতে হইবে। এর মধ্যে 1 জন বেছে নিতে হবে মুখ্য নির্বাচন কমিশন হিসাবে। এই 3 জনের কেহ প্রতিদ্বন্দ্বিতা করিতে পারিবেন না। নির্বাচন কমিশন একাধিক লোক নিতে পারে তাদের সুবিধার জন্য। যদি আজকে এখানে ইলেকশন হয়, সিলেকশন হলে তো ভালো, নতুবা যদি ইলেকশন হয়, ইলেকশনের কাজ পরিচালনার জন্য নির্বাচন কমিশন লোক নিতে পারে। তারা যাতে আজকে যারা ইলেকশন খেলবে তাদের মধ্য থেকে না, কমিটির প্রধান ব্যক্তি 1 জন থাকা নিশ্চিত, তাই সেই মতে হবে। এরপর সংবিধান বর্ণিত কমিটির বিন্যাস কাঠামো সম্বন্ধে নির্বাচন কমিশন সম্মেলনে উপস্থিত সকল প্রতিনিধিকে অবগত করাইবেন। প্রত্যেক প্রতিনিধির নাম আক্তার হোসেন মহাশয়, ধন্যবাদ। এই নামের প্রস্তাবের একজনকে প্রস্তাব করিতে হইবে এবং
গঠন করতে হবে। প্রস্তাবক এবং সমর্থকের নাম না থাকিলে ওই প্রস্তাবক সমর্থকের অজ্ঞাত তাদের নাম ব্যবহার করে প্রস্তাব জমা দিলে উক্ত প্রস্তাবপত্রটি বাতিল হয়ে যাবে। এই প্রস্তাব করিবার জন্য কমিশন আপনাদের 15 মিনিট সময় দেবে। এই প্রস্তাবগুলি নির্বাচন কমিশনের কাছে জমা করার পর যদি দেখা যায় যে একই নাম 3টি পদের জন্য জমা পড়েছে, যদি এখানে আজকে বুঝাবুঝি হয়, তার নিয়মগুলো বলছি। একজনের নাম 3টি পদের জন্য জমা পড়েছে, সেই 3টি পদের জন্য বা ওই 2 পদের জন্য প্রস্তাব হয়েছে, এক্ষেত্রে নির্বাচন কমিশন উক্ত নির্বাচন প্রার্থীকে ডেকে নিয়ে মঞ্চে ঘোষণা করবেন যে সংশ্লিষ্ট প্রার্থী কোন পদের জন্য নির্বাচন লড়তে ইচ্ছুক। করে কার্যকরী সভাপতি এবং তারপর সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ, এই 4টি পদে এখানে আপনাদের কাছ থেকে আমরা কাজটা শুরু করব। তার পূর্বে फिरोज भाई धन्यवाद देता हूँ। बाकी मालगेटा डिपोई हमारा जितना आंचलिक कमेटी है सब बंद हो गया और जो भी गलती है उसको माफी चाहता हूँ और पूरा 300 डिस्ट्रिक्ट कमेटी का बंद करता हूँ। धन्यवाद। এখন নতুন কমিটি গঠনের প্রক্রিয়া আরম্ভ হবে। তার জন্য একজন এসে সভাপতির নামটা প্রস্তাব করবেন। সেই প্রস্তাবের এগেইনস্টে 2 জন সমর্থক দরকার। আপনাদের যে নিয়মটা বলে দিয়েছি সেরকম আপনারা এখানে নামটা লেখাবেন। আসুন সভাপতির জন্য প্রস্তাব করুন, সভাপতির জন্য নামটি প্রস্তাব করুন। इशराक खान दुलाल देव को प्रेसिडेंट सभापति के लिए प्रस्ताव। दुलाल देवेর নাম সভাপতির নাম প্রস্তাব করা হলো। इशराक खान समर्थन करता है, समर्थन करता है। हम लोग समर्थन करते हैं। ইশরাক খানের প্রস্তাব আমি সমর্থন করছি। অনুরোধ করছি फिरोज खान जनरल सेक्रेटरी। अभी जनरल सेक्रेटरी अभी प्रेसिडेंट है। শ্রীযুক্ত ইশরাক খান মহাশয় শ্রী দুলাল দেব মহাশয়ের নাম সভাপতির জন্য বলেছেন, প্রস্তাব রেখেছেন। আপনাদের মধ্যে কেউ যদি থাকে আপনারা এসে প্রস্তাব দিতে পারেন। অন্য যদি কারো নাম থাকে সভাপতির জন্য আপনারা প্রস্তাব করতে পারেন। যদি কোনো নাম থাকে নাম প্রস্তাব করতে পারেন। আপনারা দুলাল দেব প্রস্তাবকের এগেইনস্টে কোনো ক্যান্ডিডেট দিতে রাজি নয়, তাই আপনারা সম্ভবত হাততালি দিয়ে ওনাকে জানিয়ে দিয়েছেন যে আমাদের সভাপতি আর কেউ নাই, দুলাল দেবী আমাদের ক্যান্ডিডেট। তাই দুলাল দেব মহাশয়কে আগামী 3 বছরের কার্যকাল করার জন্য ধন্যবাদ। দুলাল দেব জিন্দাবাদ, দুলাল দেব জিন্দাবাদ, দুলাল দেব জিন্দাবাদ। এখন কার্যকরী সভাপতি, আমাদের সভাপতির অনুপস্থিতিতে সম্পূর্ণ দায়িত্ববান যে করবে ওনাকে আমরা কার্যকরী সভাপতি বলে থাকি বা ওয়ার্কিং প্রেসিডেন্ট আপনারা বলতে পারেন। দিতে হবে। আমি ইকলাল খান মহাশয়কে প্রস্তাব করছি।
আমার নাম শ্রী ধ্রুবজ্যোতি সরকার। প্রস্তাবক মাইকে এসে নাম বলুন। প্রস্তাবক मैं वसीम खान को वर्किंग प्रेसिडेंट इकरार समर्थन करता हूँ। আমি হৃদয় পাল বলছি, আমি ইকরার খানকে সমর্থন করব। করছি সবাই ধন্যবাদ। সবাই টাকা তাই কারণ 1 লাখ খান মহাশয়কে মনোনীত বলে আমরা ঘোষণা করলাম। ইকরার জিন্দাবাদ, ইকরার জিন্দাবাদ, ইকরার জিন্দাবাদ। এই সংগঠনের মেরুদণ্ড, যা মানে একটা আমরা সাধারণ সম্পাদক বলে থাকি, একটি উপযুক্ত লোক যদি থাকে এই সংগঠনকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে তা আপনারা চিন্তাও করতে পারেন না যদি কাজের লোক হয়। তাই আমি মনে করি একজন স্বর্ণশিল্পী হিসাবে এই তিনসুকিয়া জেলার অন্তর্গত যত মানে স্বর্ণশিল্পী আছে তারা যদি উপযুক্ত সাধারণ সম্পাদক মনোনীত করে তাতে শিল্পীদেরও সম্মান অনেক বাড়বে। তার জন্য আপনারা খুব চিন্তা করে সাধারণ সম্পাদকের নামটা প্রস্তাব করবেন, যাতে আপনার তিনসুকিয়া জেলাকে উন্নত থেকে উন্নততর করতে পারে। তাই আসুন, নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি তিনসুকিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদকের নামটা আপনারা প্রস্তাব করুন। মোহাম্মদ ফিরোজ খান সাধারণ সম্পাদকের জন্য আমি অনুরোধ করলাম, প্রস্তাব করলাম। ফিরোজ খান। আপনার নাম কি? फिरोज खान साहब को सेक्रेटरी के लिए समर्थन कर रहा समर्थन कर रहा अख्तर राजा। हमें फिरोज खाনের নাম সম্পাদকের জন্য প্রস্তাব করলাম, সমর্থন করলাম। সরি, যদি অন্য কোনো প্রতিনিধি থাকে আপনারা নাম প্রস্তাব করতে পারেন। তার জন্য আপনাদের 2 মিনিট সময় দেওয়া গেল। সম্ভবত আর কোনো ক্যান্ডিডেট নাই আমি মনে করি। যদি আপনারা মোহাম্মদ ফিরোজ খান মহাশয়কে প্রতিনিধিত্ব করার সুযোগ দেন এবং অন্য কেউ নাই বলে আমি এই কথাটা বলছি। ফিরোজ খান বাবু বিগত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তাই আমি একটু সুযোগ দিলাম আপনাদের, যদি অন্য কোনো ক্যান্ডিডেট থাকে। আর নাই, আমি হাততালি দিয়ে আপনারা একটু আমাদের একটু উৎসাহিত করুন, তাহলে কার্যক্রম করবেন। এখন আসল শক্তি টাকা না হইলে কোনো কিছু হয় না। সেই টাকাটা রিজার্ভ করার জন্য এমন একজন সঞ্চয়শীল ব্যক্তিকে দেবেন যাতে সমিতিকে আগ বাড়িয়ে নিতে পারে। কোষাধ্যক্ষ
যদি দেখা গেছে সমিতির হাতে পয়সা নাই, কিছু কাজ করতে হয়, উনি যেন ওনার পকেট থেকে দিয়ে সমিতিকে আগ বাড়িয়ে কার্যক্রম করে পয়সাটা তুলে নিতে পারে, এই ধরনের একজন মেরুদণ্ডযুক্ত লোক আপনারা নির্বাচিত করবেন। তাই আসুন আমরা কোষাধ্যক্ষের জন্য একজন নাম প্রস্তাব করি এবং সমর্থন করি। মহাশয়কে প্রস্তাব। এখানে 1 লাখ খান মহাশয়ের কোষাধ্যক্ষের নামটা এসেছে, কে প্রস্তাব করেছিল? 1 লাখ খান মহাশয়ের প্রস্তাবটা কে করেছিল? আমি করেছিলাম। আমি করেছি। কি নাম? ধ্রুবজ্যোতি সরকার। ধ্রুবজ্যোতি সরকার। কিন্তু আপনার প্রস্তাবক তো আমরা পাই নাই। প্রস্তাবক 2 জন তো দরকার, আমার সমর্থক 1 লাখ খানের এগেইনস্টে যে কোষাধ্যক্ষ 1 লাখ খানের নাম ধ্রুবজ্যোতি সরকারের প্রস্তাব করতে আজকে কি নাম? এক ব্যক্তির নাম যদি একের অধিক পদের জন্য আসে, উনাকে দেখে আমরা ঠিক করে নেব উনি কোন পোস্টে থাকবে। ঠিক আছে? কার্যকরী সভাপতি হিসাবে 1 লাখ খান মহাশয়ের প্রস্তাব করেছিল ধ্রুবজ্যোতি সরকার এবং নিসিম উদ্দিন অ্যান্সারি এবং নিতাই পাল সমর্থক করেছিলেন। ওনার নামটা আবার কোষাধ্যক্ষের জন্য চলে এসেছে। তাই আমাকে যে কোনো একটা পদ বেছে নিতে হবে। এখন উনি কোনটা থাকবে? আমার ক্যান্ডিডেটকে 1 লাখ খানকে ক্যান্ডিডেট কো তুমি কোনটা থাকবে? কোষাধ্যক্ষ থাকবে? হ্যাঁ, আচ্ছা, কোষাধ্যক্ষ যদি থাকে তাইলে আমরা কার্যকরী সভাপতিটা আবার পুনর্নির্বাচন করতে হবে। আপনারা বলুন কি করতে হবে? কার্যকরী সভাপতি আবার পুনর্নির্বাচন হবে, আপনারা হাততালি দিয়ে একটি অনুমোদন দিন। সহকার্যকারী কোষাধ্যক্ষ চলেন, হ্যাঁ কোষাধ্যক্ষ হইতে না, কোনো সমর্থন আমি পাইছি না, পাবলিকে আমার সাপোর্ট করছে। কোনো নাম আছে, প্রতিনিধির নাম আছে নাই? তাইলে এই কোষাধ্যক্ষ নামটার জন্য আমরা 1 লাখ খানকে মঞ্জুরি দিলাম। ঠিক আছে? এখন কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছিল 1 লাখ খান, উনি সেই পোস্টে থাকবে না, উনি কেশিয়ার দায়িত্বে থাকবে। তার জন্য এই 1 লাখ খানকে কোষাধ্যক্ষ হিসাবে মনোনীত করা হইল এবং কার্যকরী সভাপতির জন্য আপনারা নতুন একটি নাম প্রস্তাব করতে পারেন। কার্যকরী সভাপতি বলেন। পরিমল পাল কে আমি প্রস্তাব রাখলাম। মহাশয়ের কথা সমর্থন করলাম। পরিমল পাল মহাশয়। আমার নাম পরিমল পাল, আমি লিডু নিবাসী। আমার উপর আজকে তিনসুকিয়া ডিস্ট্রিক্ট কমিটির নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতির যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি আশা করি আপনাদের সবাই সহযোগিতা নিশ্চয় পাব। আর সেই সহযোগিতা পালে তবে আমি আগে আমাদের স্বর্ণশিল্পী কীভাবে আগে আগবাড়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আমি চিন্তাধারা করব বলে আমি আশা রাখি। এইগুলি আপনাদের কাছে আমি এই ধন্যবাদ রাখি। আপনার যে প্রস্তাব করছেন সমর্থক দুজনের নাম কর। সমর্থক নতুন একটি নাম এসেছে
আপনাদের কোনো প্রতিনিধি না থাকে তাইলে হাততালি দিয়ে সমর্থন করলে আমি নির্বাচিত বলে ঘোষণা করতে পারি। তাহলে শ্রীযুক্ত পরিমল পাল মহাশয় কার্যকরী সভাপতি হিসাবে মনোনীত হইল। সভাপতি মনোনীত হয়েছেন সভাপতি আপনারা মনোনীত করেছেন শ্রীযুক্ত দুলাল দেব। দুলাল দেব মহাশয় এখানে এসে আমাদের একটু পরিচয় করিয়ে দিবে মহাশয়। কার্যকরী সভাপতি শ্রী পরিমল পাল লিটু এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ খান, কোষাধ্যক্ষ শ্রী 1 লাখ খান এবং তোর সঙ্গে আমরা এই কমিটির 4 জনের মনোনীত তিনসুকিয়া ডিস্ট্রিক্ট কমিটির ঘোষণা করছি। তা হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে আছেন দুলাল দেব, অর্গানাইজিং প্রেসিডেন্ট হিসাবে আছেন পরিমল পাল, ভাইস প্রেসিডেন্ট প্রলয় সরকার, ভাইস প্রেসিডেন্ট কমল পাল ডিগবয়, ভাইস প্রেসিডেন্ট রতন পাল ডিগবয়, জয়েন্ট সেক্রেটারি হিসাবে আছেন পঙ্কজ জৈন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে আছেন রামেশ্বর সাউ দুমদুমা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে আছেন কমল পাল মাকুম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে আছেন গোপাল সুনার মার্কেটা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে আছেন ধ্রুবজ্যোতি সরকার তিনসুকিয়া। এই আপনাদের নতুন কমিটি আজকে থেকে কাজকর্ম আরম্ভ করবে। আমরা স্টেট কমিটি থেকে এটা অনুমোদনটা দিয়ে যাব এবং আগামীতে প্রত্যেকটা আঞ্চলিক কমিটি গঠন করবে। আঞ্চলিক কমিটিগুলো হচ্ছে সৈদিয়া, দুমদুমা আর তিনসুকিয়া আঞ্চলিক কমিটি লিডু। আচ্ছা, তিনসুকিয়া আঞ্চলিক কমিটি তারা লিস্ট ফাইনাল করেছে। প্রেসিডেন্ট হিসাবে আছে ওয়াসিম খান, ভাইস প্রেসিডেন্ট হিসাবে সুভাষ কর্মকার, ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছে আক্তার হোসেন, ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছে কার্তিক রায়, জেনারেল সেক্রেটারি হিসাবে আছে নিতাই পাল, জয়েন্ট সেক্রেটারি হিসাবে আছে রিটন রায়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে আছে সুবীর রায় এবং বাবু দত্ত, আর কারিগর সেক্রেটারি রিপন ভট্টাচার্য, কারিগর সেক্রেটারি রিপন ভট্টাচার্য। আপনাদের তিনসুকিয়া আঞ্চলিক কমিটি चर्चा पे बात करना है और सोमवार लोगों का ये जो तो रेट लगा दे रहे हैं, जो हमारे दुकानदार जो छोटे दुकानदार लोग हैं ऑर्डर से काम करते हैं, उनको थोड़ा दिक्कत हो रहा है। तो हर बार उनका यही प्रॉब्लम सामने आ रहा है कि रेट हमको नहीं मिल पा रहा है सही, और शोरूम वाले लोग अच्छे रेट में बेच रहे हैं, हम लोगों को रेट सही नहीं मिल रहा है। तो रेट कम में शोरूम वाले छोड़ दे रहे हैं, जिससे ऑर्डर
वाले लोग को बहुत दिक्कत हो रही है, तो इस पर चर्चा करना है। तो एक रेट मैंने असमंजस में बड़ा फंसा हुआ है हर वर्ग, चाहे शोरूम वाला बोलिए या छोटे मझोले वाला बोलिए, सब लोग मेकिंग चार्ज में फंसे हुए हैं कि किससे कौन कितना ले रहा है, कितना में पुसाएगा। सब लोग तो 22 कैरेट के रेट में आ गए हैं, 916 का रेट चला रहा है। जो कॉरपोरेट जो जैन तनिक्स बोलिए, रिलायंस बोलिए, वगैरह वगैरह जो रेट चला रहे हैं गोल्ड का, उस रेट में तो हमारे ज्वेलर्स आ गए हैं, लेकिन उन लोगों के पैमाने में हम लोगों के ज्वेलर्स जो मेकिंग चार्ज पे नहीं आ पा रहे। जब आप लोग रेट पे आ जा रहे हैं तो मेकिंग चार्ज पे क्यों नहीं आ रहे उस पर? उन लोग का मिनिमम आप देखिएगा तो 15%, 17%, 18%, 25% तक का आपको मेकिंग चार्ज मिलेगा, तो आप लोग क्यों नहीं ले पा रहे हैं? आप लोग कम से कम में क्यों दे रहे हैं मेकिंग चार्ज? आप लोग भी एक रेट से फिक्स कीजिए कि उससे नीचे कोई मेकिंग चार्ज न ले। अब मेकिंग चार्ज अगर उससे नीचे ले जाता है तो समिति के सामने उसको रखा जाए, समिति उसके ऊपर निर्णय लेगी। तो इसके पक्ष में कोई क्या करना चाह रहा है आगे हो सकता है यहाँ पे, तो इसको भी रखा जा रहा है। तो हमारा राय है सभी का सहमत लेके आजकल का जो मोबाइल का जो ग्रुप है वो ग्रुप में रेट दिया जाए, चाहे 2 बजे हो या 12 बजे हो या 9 बजे हो, वो रेट 24 घंटा तक चलेगा। ये हमारा तरफ से राय, पूरा शोरूम का हो, छोटा दुकानदार हो और कोई कारीगर भी हो, सबका एक रेट होना चाहिए। और कोई कस्टमर किसी दुकान में जाकर रेट पूछता है तो कहता है कि वहाँ तो 2000 रुपये कम है, वो भी ना हो। आजकल रेट का बोर्ड निकल गया है, कोलकाता में ऐसे है, तो हर एक गली में एक अगर बोर्ड रखा जाए उसमें चांदी का 10 ग्राम चांदी का और 10 ग्राम सोने का रेट 22 कैरेट का रेट लिखा जाए, ताकि कोई दुकानदार से कोई पूछ के रेट ना ले, और उसी रेट के आधार पर सभी दुकानदार अपना रेट लगाए। आ रहा मेकिंग चार्ज, जो कमेटी की तरफ से मेकिंग चार्ज लिया जाएगा वो बोर्ड में लिखा रहेगा। कोई अगर आपका जान पहचान है, रिश्तेदार है, तो नज़दीक का है, और टोटल में आपको कम दे सकते हैं, लेकिन परसेंटेज में जो कागज में होगा वो परसेंटेज आपको जरूर लिखना पड़ेगा। क्योंकि कोई कहता है कि वहाँ पर इतना लेता है, कोई यहाँ पर इतना लेता है, तो क्या होता है छोटा छोटा दुकानदारों को थोड़ा दिक्कत होता है। क्योंकि हम कारीगर से थोड़ा महाजन बना है, तो हमको पता है कि कारीगर को कैसे चलाना होता है, कितना मार्जिन रहता है, कितना क्या आगे चलता है। उसका एक ग्रुप बनाया जाए और ग्रुप में हर रोज गोल्ड का आज का डेट का सबको भेजा जाए, और हर एक गली में एक छोटा सा बोर्ड होना चाहिए, वहाँ पर सोना का रेट लिखना है। बाहर से जो माल आ रहा है, जो हम लोग यहाँ पे बनाने सब जाएंगे, वो माल बाहर से नहीं आ पाए, उसके लिए हम लोग लॉस कम करें, और लॉस कम करने के ऊपर में ये होगा कि काम यहाँ का बढ़ेगा, काम बढ़ेगा, कारीगरी बढ़ेगी, पुलिस वाला भी जिंदा रहेगा, छिलाई वाला भी जिंदा रहेगा, और ये बोल वाला भी जिंदा रहेगा, चेन का मशीन भी चलता रहेगा। अगर गणित कारीगर मर जाएगा तो सारा का सारा ये जो डिपार्टमेंट है फिनिश, माने कोई काम का नहीं बचेगा। और बाहर से काम ज़्यादा आ रहा है, तो इस पे ही आप मैं कारीगर जो गणित का कारीगर है, भुक्तभोगी है, उसको आमंत्रित करता हूँ कि कोई आए, अपना यहाँ पे जो बात है, किस चीज़ में उसको ज़्यादा परेशानी है, उस पर हम लोग विचार करेंगे, आके अपना यहाँ पे वक्तव्य रखता हूँ। जो इधर में हम लोग का 300 में जो कटाई करता है, ये लोग 100 पीस काटने में 100 मिली लॉस लेता है, लेकिन बाहर में 50 मिली लॉस लेता है। हाँ, तो हम लोग का यहाँ 100 मिली लॉस देके, और जो बॉल बनाता है वो
वो लोग को 100 बॉल में 100 मिली लॉस लेता है। हाँ, तो बाहर में 50 मिली लॉस से कर रहा है 100 बॉल। तो हम लोग का इधर का भी कुछ एक कारीगर के हमारा लोकल कारीगर जैसे बात है, हाँ वो लोग भी जैसे काम ठीक से कर पाए, हाँ हम लोग भी काम ठीक से कर पाए, इसका एक निर्णय लेना है। और जो पैलेस वाला है वो लोग एक फिक्स ये बनाए जो उतना 10 ग्राम में हम लोग को इतना पुलिस का लॉस देना चाहिए। इसके लिए सब एक विचार करो, विचार करके आजकल क्योंकि नया कारीगर नहीं आ रहा है, सब रेडीमेड का पीछे जा रहा है, तो लोकल जो कारीगर बचा हुआ है अगर ये लोग काम नहीं करने सकेगा तो ये लोग का कैसे ये होगा। ये बात सब विचार करके एक फिक्स ये करके हम लोग का अंदर में एक बात करके ये बना। সম্বর্ধনা আছেন শ্রীযুক্ত দুলাল দেব। শ্রীযুক্ত প্রদীপ মণ্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ওনাকে সম্বর্ধনা জানাবেন শ্রীযুক্ত দুলাল দেব। उनको विमल जैन जी एक फूलन गमछा से संबर्धना जाना रहा है। और क्या उनको संबर्धना जाना है आसिम खान जी। रामकृष्ण दास दुलिया देव उनके संबर्धना जाना दुलाल देव। कोई लॉस ना काटना है, अगर 49 का सोना है तब 0.5% काटना है। इस पे भी चर्चा होगी, ये एग्जीक्यूटिव मीटिंग में चर्चा होगी। इसका मैंने प्रस्ताव रख दिया है। कोई भी लेके चला जा रहा है, हॉलमार्क की 20 का 22 लग जा रहा है, 18 का 22 लगा के कोई चला जा रहा है, तो आने वाले समय में क्या होगा कि दुकानदार को दिक्कत होगी। हॉलमार्किंग देखा, एक्सचेंज करके ले लिया, और जब वो गलाने जाएगा तो परसेंटेज नीचे बढ़ जाएगा, तो नुकसान है। मलाई कोई को और खा जाएगा, जूता किसी और के माथे पे पड़ जाएगा। तो इस पे हम लोगों ने कमेटी राय रखी है कि वही हॉल मार्किंग करेगा जिसके पास लाइसेंस है। बिना लाइसेंस वाला हॉल मार्किंग नहीं करेगा। पहले लाइसेंस ले, इसके बाद हॉल मार्किंग करे। अगर कोई भी आदमी बगैर लाइसेंस का हॉल मार्किंग करता है, उसका हॉल मार्किंग में कोई भी डिफेक्ट आता है, तो उसका कार्रवाई कानूनी भी होगी और हमारी समिति की तरफ से भी होगी। और जो सेंटर वाला है, HYD अगर निकाला, हमारे सामने में एक दुमदुमा का केस आया था जो हम लोगों ने महीना दिन के अंदर में उसको सोल्व किया कि एक HYD 2-3 पे मार दिया था, अलग अलग टंच वाला पे भी HYD हो गया था। तो इस तरह का HYD अगर दोबारा मिलेगा तो जिस सेंटर से मिलेगा उस सेंटर को हम लोग कानूनी हिसाब से बंद करवाएंगे। ये भी एग्जीक्यूटिव मीटिंग में भी हम लोग, ये सिर्फ मैं प्रस्ताव रख रहा हूँ, एग्जीक्यूटिव मीटिंग में ही ये पास किया जाएगा और ये नोटिस सबके पास जाएगा। हम टंच वाले को, हॉल मार्किंग सेंटर को, शोरूम वाले को, दुकानदार को, होलसेलर को, रिटेलर को, सबको बुला के एक साथ बैठ के एक एग्जीक्यूटिव मीटिंग करके तब इसको पास करके आप तक पहुँचाएंगे हम लोग। और इसके बाद होगा, हर कारीगर का आइडेंटिटी कार्ड बनेगा और वो अपना दुकान का नाम हम लोग एक फॉर्म देंगे, उस पर फॉर्म फिलअप करके फ़ोटो लगा के देंगे, उसको उसका कार्ड एक परमानेंट कार्ड हम लोग बना के इशू करेंगे। उसका कोई चार्ज नहीं लिया जाएगा। अगर समिति चाहेगी तो अपने से बना सकती है, अगर फंड रहेगा तो हम लोग बना के देंगे, और ना तो मिनिमम चार्ज एक लिया जाएगा। और ज़्यादातर कोशिश किया जाएगा कि बिना पैसे का ही आपका कोई कार्ड बने, क्योंकि वो ऑफलाइन नहीं ऑनलाइन करना पड़ रहा है। तो हम लोगों ने बीच में बात किया है कि ये मीटिंग होने के बाद हम लोग फंड देखेंगे और फंड से पैसा लगा के वो सारे जितने 200-250 फॉर्म है पहले जमा किया जाएगा और सब को इन्फॉर्म किया जाएगा कि आपका
सबमिट हो गया है और आपके पास तो ऐसे ही मैसेज आ ही जाएगा, जिसका फ़ोन नंबर रहेगा, जिसका सबमिशन हो जाएगा वो आ जाएगा। तो हम लोग खोज रहे हैं ऑफिस, और जो बैंक में पैसा हम लोग रखे हैं अभी उसके लिए ही रखा गया है कि कहीं भी अगर उस तरह का कोई प्रॉपर्टी अगर नज़र आता है 10 बाई 10, 12 बाई 12, एक हम लोगों को कागजात रखने के लिए 10 आदमी बैठ के मीटिंग करने के लिए, तो उस तरह का अगर कोई प्रॉपर्टी नज़र आएगा तो फर्स्ट एडवांस के तौर पे उस पैसा को हम लोग यूज़ करने के लिए वो बैंक अकाउंट में रखे हुए हैं, जिसको हम लोग इस्तेमाल नहीं कर रहे हैं। और भी ये होगा कि हम लोग और से निकालेंगे कि जो दुकानदार सके महीने में कुछ दे कि उस फंड को और बढ़ाया जाएगा, इस पर भी चर्चा किया जाएगा। और बाउटी लॉस आगे जो था उतना ही पड़ा हुआ है, तो बाउटी वालों लोग से भी मैं गुजारिश करूँगा कि अपना लॉस कमाए, कि जो बनाने वाला है दुकानदार उसको भी कुछ बचे, ग्राहक भी बचा रहे, ठीक है। और ये भी हम लोग का एजेंडा यही बना के रखे हैं। और राज्य कमेटी के सदस्य जो आए हैं उन लोगों से मैं चाहूँगा कि कुछ शब्द आके यहाँ पे बोलेगा। कोई बड़ा ভালোবাসা জানাই। আমি এখানে এসে বহুত আনন্দিত হয়েছি এবার তিনসুকিয়াতে যে এই ডিস্ট্রিক্ট কমিটি গঠন করার জন্য যেভাবে আপনারা প্রস্তুতি নিয়েছেন তাতে খুবই সন্তুষ্ট প্রকাশ করেছি, খুবই আনন্দিত হয়েছি। আর আমাদের জগবন্ধুদা তো এত সহজে মাইকটা ছাড়েন নেই, তবু দয়া করে আমাকে দিয়েছেন, হ্যাঁ, তার জন্য জগবন্ধুদাকে অশেষ ধন্যবাদ। আমি আপনাদেরকে কি বলবো, আজকে খুব ভালো সংগঠন একটা হয়েছে আমাদের কমিটি। আপনারা কারিগর, যারা কারিগর হলো বড় শক্তি। আমাদের সমিতির নামে নিখিলা শ্যাম স্বর্ণশিল্পী সমিতি, তাই শিল্পীর সম্মান হলো বড় সম্মান। শিল্পী ছাড়া কোনো সময় মালিক বাঁচতে পারে না, মালিক ছাড়া কখনো শিল্পী বাঁচতে পারে না। তাই আপনারা উভয়কে সহযোগিতা করে এই সংগঠনকে চালিয়ে নেবেন, এটাই আপনাদের কাছে আমি আশা প্রকাশ করছি। বলার জন্য অনুরোধ করছি। माननीय अध्यक्ष परिमल सरकार जी, मंच पर उपस्थित केंद्रीय समिति के आदरणीय गौतम बनिक जी, मंच पर उपस्थित केंद्रीय समिति के आदरणीय जगबंधु पाल जी, शंकर चौधरी जी, रतनलाल जैन जी, मेरे साथ आए विशिष्ट समाज सेवक राकेश दत्ता जी, योगेंद्र सिंह जी और मंच पर उपस्थित तमाम सज्जन वृंद को मैं आज की सभा में अभिनंदन करता हूं। आप सबको प्रणाम करता हूं, प्रणाम करता हूं। प्रणाम करता हूं इस पवित्र धरती को, कि इस धरती दुर्गा बाड़ी के पवित्र प्रांगण को। प्रणाम करता हूं आप तमाम सज्जनों को। आप सबके बीच एक ऐसे शख्स जिनका नाम हम बड़ी अदब से लेते हैं, उनका नाम है हाजी मोहम्मद खां साहब, जो हम सबके बुजुर्ग हैं, बड़ी अदब से बड़ी सम्मान से उनका नाम लेते हैं। आप सबको प्रणाम करता हूं। मारघेटा, लीदू, जागुन, डिगबोई, हर क्षेत्र से आए स्वर्ण शिल्पी समिति के माननीय सदस्यगण, आप सबसे बारंबार आग्रह करता हूं कि आप सबने जो सुंदर तरीका से जो सभा का आयोजन किया है, उसके लिए मैं आप सबको प्रेम उपाध्याय कोटि कोटि नमन, कोटि कोटि वंदन। तालियां सब मिल के लिए हौसला अफजाई करिए, तालियां बजा करके सबको एक दूसरे का सम्मान अर्पित करिए। मैं आप सबसे आग्रह करता हूँ। मेरे आंखों के सामने एक नई समिति का भंग किया गया, मेरे आंखों के सामने एक नई समिति को प्राण दी गई, मेरे आंखों के सामने एक नई समिति का गठन हुआ। मैं नई समिति के माननीय अध्यक्ष को, नई समिति के कार्यकारी अध्यक्ष को, नई समिति के कोषाध्यक्ष ट्रेजरर को, आप सबको बधाई देता हूं कि आप सबने एक सुंदर सा माहौल प्रदान करी है। और मुझे दो शब्द कहने का आप सबने जो अवसर दिया, मैं आप सबको आभार प्रकट करता हूं। एक सज्जन ने कहा कि डिब्रूगढ़ में एक नई समिति का गठन किया जा रहा था, जो समिति केवल मालिक की बात करती है। मैं उनकी बात को बड़ी गौर से सुन
सुन रहा था, लेकिन मैं इस सभा में देखा हूं कि यहाँ सामने कारीगर लोग बैठे, आदरणीय कारीगर जी बैठे हैं, और मंच पर शोरूम के मालिक भी बैठे हैं, और मंच पर दुकानदार के मालिक भी बैठे हैं। तो कारीगर का और मालिकों का जो ताना बाना है, ये जो संबंध है, ये बड़ा अटूट है और मुझे यहाँ देखने को मिला। तो मैं अपने आप को मानता हूँ कि बड़ा सुंदर और बड़ा एक सुंदर सा कार्यक्रम है कि आपकी बात को सुनने का कार्य ये करते हैं। इखलाक खां साहब ने कहा कि समिति जिंदाबाद, स्वर्ण लिखी संत समिति जिंदाबाद। बहुत बहुत धन्यवाद। जो है এখন আমাদের আজকে এই নিখিল আসাম স্বর্ণশিল্পী সঙ্গে ধন্যবাদ জানিয়ে আজকের সভা আমি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।